আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 411 পাতা যে 9 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। মেটারনিক চ্যান্সেলর ছিলেন অস্ট্রিয়ার। ইয়ং ইতালি বা নব্য ইতালি দল গড়ে তুলেছিলেন জোসেফ ম্যাৎসেনি। জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। ডুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে। এরপর দেখো বিভাগ ক্ষয়েতে 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর একটি বাক্যে উত্তর দাও। 14 দফা নীতি কে ঘোষণা করেন? উড্রো উইলসন। বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। বিয়ের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্লোমবিয়ার্সের চুক্তি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। সত্য। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে প্রাপ্তবয়স্কের ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা 550 জন, এটা হবে মিথ্যা। সি এটা শূন্যস্থান পূরণ করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। রিজিমেন্টো কথার অর্থ নবজাগরণ বা পুনর্জাগরণ। ডি এটা নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1-এ দেখো 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাখ্যা 2 এটা এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। বিবৃতি 2 এটা ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। ব্যাখ্যা 3 এটা রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। 3-এর দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো। একটা হবে লিও টলস্টয়, একটা হবে ফিওডর দস্তয়েভস্কি। দাস ক্যাপিটাল গ্রন্থটি কে কবে লেখেন? এটা হবে কার্ল মার্কস। প্রথমটা হচ্ছে 1867 সালে, আর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে 1885 খ্রিস্টাব্দে। কার্ল মার্কস এবং তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন অ্যাঙ্গেলস। আর তৃতীয় খণ্ড প্রকাশিত হয়েছে 1894 খ্রিস্টাব্দে। এবার চলে যাব জোলভের আইন কি। ভিয়েনা সম্মেলনের 3টি নীতি কি কি? রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? বিভাগ ঘয়েতে 4-এ নিম্নলিখিত প্রশ্নগুলি 7-টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো। বিসমার্কের রক্ত লৌহ নীতি। আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল? মেটারনিক ব্যবস্থা কি এবং এই ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল? এরপরে বিভাগ এটা 5-এ নিম্নলিখিত প্রশ্নগুলির 15-16টি বাক্যে উত্তর দাও। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো।
জুলাই বিপ্লবের পটভূমি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। জুলাই বিপ্লবের ফলাফল লেখো। শিল্প বিপ্লব কি? ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাতের কারণগুলি লেখো। আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 411 পাতা যে 9 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।